আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুগণ, আজকের পেইজা টু বিকাশ টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জুবাইর হুসাইন ইবনে ইসহাক। আজ শিখাবো কিভাবে পেইজা থেকে বিকাশে ডলার সেন্ড করা যায়। আপনি পেইজা থেকে বিকাশে ডলার সেন্ড করতে আপনার ডিবি ওয়ালেটে লগ ইন করুন। ডিবি ওয়ালেট হলো আপনি অনলাইনে যদি বিকাশ ব্যবহার করতে চান, সেই বিকাশ ব্যবহার করার একটা মাধ্যম ডিবি ওয়ালেট। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই ডিবি ওয়ালেটে একটা অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে যদি আপনি বিকাশ দিয়ে অনলাইনে কাজ করতে চান বা অনলাইনে কাজের টাকা উঠাতে চান। আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে ডিবি ওয়ালেটে অ্যাকাউন্ট খুলে। তো আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, অবশ্যই আমি তাদেরকে অনুরোধ জানাবো আপনাদের নিজেদের ভালোর জন্য সেই ভিডিওটি দেখে নেবেন। কেননা আপনি যেহেতু বিকাশ ব্যবহার করতে চাচ্ছেন অনলাইনে কাজের জন্য, সেক্ষেত্রে আপনাকে ডিবি ওয়ালেটে অবশ্যই একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি ডিবি ওয়ালেটের মাধ্যম ব্যবহার করে কিভাবে পেজা থেকে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করবেন। তো সর্বপ্রথম আপনাকে ডিবি ওয়ালেটে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর এই ইন্টারফেসটা আপনার ডিবি ওয়ালেটে আসবে। ইন্টারফেসটা যখন আসবে তখন আপনার কাজ হলো, আপনি যেহেতু পাইজা থেকে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করবেন, সেই জন্য আপনাকে সেল কারেন্সিতে ক্লিক করতে হবে। তো এখন আমরা দেখি সেল কারেন্সিতে ক্লিক করলে কি হয়। তো এখানে আমরা যখন ক্লিক করলাম, আমাদেরকে ডিবি ওয়ালেট এই ইন্টারফেসটা নিয়ে আসলো। তো এখানে আনার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি কয় ডলার বিকাশে সেন্ড করতে যাচ্ছেন সেই ডলারটা এখানে লিখবেন। এই পেজা বরাবর আপনি এখানে সেই ডলারটা লিখবেন। লিখার পর আপনি কিন্তু পেজা ছাড়া অন্যগুলাও ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তো আমরা এদিকে যাচ্ছি না। তো আপনি কয় ডলার সেল করতে যাচ্ছেন, অর্থাৎ কয় ডলার আপনি উঠাতে যাচ্ছেন আপনার বিকাশের মাধ্যমে, সেটা এখানে যদি আপনি লেখেন তো অটোমেটিকলি আমাদের বাংলাদেশি কয় টাকা হবে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এখানে নিচে এই বিকাশ বরাবর দেখেন, এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো আপনি এখানে আপনার ডলার লেখার পর আপনি সর্বনিম্ন মিনিমাম $5 আপনি সেন্ড করতে পারবেন আপনার বিকাশে, আর সর্বোচ্চ যত আপনার মনে চায়। আর একদিনে আপনি $100 বেশি বিক্রি করতে পারবেন না বা কিনতেও পারবেন না। এটা একটা নির্দিষ্ট করে দেওয়া আছে ডিবি ওয়ালেটে। তো আমরা চলে যাচ্ছি। আমি $10 কিনেছিলাম, $10 বিক্রি করেছিলাম, এই জন্য আমি এখানে 10 লিখে সেন্ড করব। নেক্সটে যাব। 10 লিখে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমাকে এখানে এমন একটা ইন্টারফেস এনে দেওয়া হলো। তো এই ইন্টারফেসে আমার যে কাজটা করতে হবে সেটা হলো, আমি কোন নাম্বারে টাকাটা তুলতে চাচ্ছি, অর্থাৎ আমার কোন বিকাশ নাম্বারে আমি টাকাটা তুলতে যাচ্ছি সেই নাম্বারটা আমাকে এখানে লিখতে হবে। এই বিকাশ মোবাইল নাম্বার, এখানে সেই নাম্বারটা লিখব। বিকাশ নাম্বারটা লেখার পর এখানে ইন্টারিয়র পেজা ইমেল, এখানে আপনার পেজা মেলটা লিখতে হবে। আপনি যে পেজা থেকে আপনি টাকাটা বিকাশে পাঠাতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দেওয়ার পর আই এগ্রি টু দ্য টার্মস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করুন, এখানে একটা টিক দেন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণ পর আপনার বিকাশ চেক করুন, দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। $10 দাম যেহেতু 80 টাকা আসে, সরি 800 টাকা আছে, এই জন্য আমি এখানে 80 দিয়ে একটা ডেমো তৈরি করেছি আপনাদের বোঝার জন্য। তো আপনি এইভাবে বিকাশের পেইজার মাধ্যমে টাকা আনতে পারেন। তো খোদা হাফেজ, ধন্যবাদ সকলকেই আমাদের এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন,
কেননা সাবস্ক্রাইব না করলে আমাদের নতুন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন না। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার মেইলে অটোমেটিকলি আমাদের এখান থেকে বা ইউটিউব থেকে একটা মেসেজ চলে যাবে যে আমরা কি ভিডিওটি ছেড়েছি বা কি ভিডিও আপলোড করেছি এবং কোন বিষয়ে। তো ধন্যবাদ সকলকে কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর অবশ্যই ডিবি ওয়ালেটে যারা অ্যাকাউন্ট খোলেননি তারা আগের ভিডিওগুলো দেখুন। আগের ভিডিওগুলোতে সুন্দরভাবে সেখানে সব কিছু দেওয়া আছে, আপনি কিভাবে খুলবেন, কিভাবে কি করবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।